সন্দেশখালী থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ হোক। অঞ্চল সভাপতি এক একজন হচ্ছে মুখ্যমন্ত্রী। গোসবা ব্লকের 9টা দ্বীপের 14টা অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত বাড়ি বাড়ি লোক পাঠাচ্ছেন জব কার্ড, আধার কার্ড, এটিএম সংগ্রহের জন্যে। আমি বলবো যে সন্দেশখালী যেরকম ইডি পৌঁছেছে সেরকম যেন গোসবায় পৌঁছায়। আমি একটাই বলবো যে সন্দেশখালীর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে গোসবা ব্লকেও এরম ঘটনা অনেক ঘটেছে। তারা এখনও মুখ খুলতে পারেনি আমাদের গোসবাবাসী। ওখানকার যে সমস্ত আমার মা বোনেরা আছেন তারাও পরিস্থিতির শিকার হয়েছেন। আমি বলবো যে সন্দেশখালী যেরকম ইডি পৌঁছেছে সেরম যেন গোসবায় পৌঁছায়। গোসবা ব্লকের বর্তমান বেহাল অবস্থা। গোসবা ব্লকের 9টা দ্বীপ, 14টা অঞ্চল, 14টা অঞ্চলের যে সমস্ত মানুষ আছেন প্রায় 2,30,232 জন, প্রায় 2.5 লক্ষ মানুষের বেশি মানুষ ওখানে বসবাস করেন। তারা সুরক্ষিত নয়। বর্তমান ওখানে শাসকে আছেন তৃণমূল। 9টা দ্বীপে 14টা অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রধান থেকে পঞ্চায়েতের থেকে শুরু করে করাপ্টেড। এবং ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনি জব কার্ডের টাকা দেবেন বলে। সেই খবর পাওয়া মাত্র গোসবা ব্লকের 9টা দ্বীপের 14টা অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত বাড়ি বাড়ি লোক পাঠাচ্ছেন জব কার্ড, আধার কার্ড, এটিএম সংগ্রহের জন্যে। তাই গোসবা আপামর জনসাধারণের উদ্দেশ্যে আইএসএফ দলের পক্ষ থেকে আমি প্রশান্ত নায়েক, গোসবা ব্লক সভাপতি, একটাই বার্তা, আপনারা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। আপনাদের টাকা আগে থেকেই অ্যালটমেন্ট হয়ে আছে, নতুন করে কিছু অ্যালটমেন্ট কিন্তু এখন হবে না। যদি রাজ্য সরকার আপনাদের টাকা দেয় তাহলে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। এর জন্য কোনো নেতা দ্বারস্থ আপনাদের হতে হবে না। এবং আমরা গোসবা ব্লকের যে বর্তমান শাসক, একটা গোষ্ঠীদ্বন্দ্ব বিশাল চলছে। এক পক্ষে আছেন এমএলএ সাহেব সুব্রত মণ্ডল মহাশয়। তিনি একসময় বালি 1 নম্বর অঞ্চলের প্রধান ছিলেন এবং তিনি তার কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে তিনি বিধায়ক হওয়ার পর গোসবা ব্লকের আমরা চেয়েছিলাম যে ভালো কিছু হবে, আমরা তেমন কিছু উন্নতি দেখতে পাচ্ছি না, শুধু গোষ্ঠী কন্দল ছাড়া। ওই 14টা অঞ্চলের অঞ্চল সভাপতি এক একজন হচ্ছে মুখ্যমন্ত্রী। তাদের নির্দেশে ওখানকার শাসন ব্যবস্থা চলে। দলের ঝান্ডাটা যারা ধরে তারাই ওই শাসক দলের পরিষেবা পেয়ে থাকে। ওখানে যারা বিরোধী করেছে, বালি 2 থেকে শুরু করে পাঠানখালী থেকে শুরু করে শম্ভুনগর থেকে শুরু করে রাধানগর, তারানগর, সাতজেলিয়া থেকে শুরু করে বিভিন্ন যে অঞ্চল গোসবা থেকে, তাদের উপরে অকথ্য অত্যাচার চলেছে। বিরোধী করার জন্যে মাথা পিছু 1 লক্ষ করে টাকা, 50,000 টাকা উপরন্ত পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মার। কারণ ওখানে প্রশাসন এতটাই তখনের অবস্থা ছিল যে প্রশাসনের কাছে পৌঁছাতে পারত না সাধারণ মানুষ। তাদের যে গিয়ে কমপ্লেনটা করবে তার সেই গণতন্ত্র এতটা হত্যা হয়েছে সেই সাহসটুকু তাদের ছিল না। বর্তমান ওখানে আইএসএফ দল 8টা প্রার্থী দিয়েছিলেন গোসবা দ্বীপে, গোসবা ব্লকে। তার মধ্যে আমরা শম্ভুনগরে একটা আইএসএফ ক্যান্ডিডেট আমাদের জিতেছে, মমতাজ লস্কর। আমরা সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা গর্বিত যে ওরকম একটা শক্ত ঘাঁটিতে আমরা একটা ক্যান্ডিডেট বের করতে পেরেছি।
এবং আমার কাছে খবর আসছে যে তানাকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। পঞ্চায়েতে যে সমস্ত পায়খানা থেকে শুরু করে কলাগাছ থেকে শুরু করে ত্রিপল থেকে শুরু করে যে সরকারি সাহায্য আইএসএফ পঞ্চায়েত ক্যান্ডিডেট হয় তারা পাচ্ছে না। এবং বালি 2 নম্বর অঞ্চলে সব প্রচুরভাবে নির্যাতিত হয়েছে। বিরোধী করার জন্যে কারেন্টের তার কেটে দেওয়া হয়েছে, খাদ্য সুরক্ষার কার্ড কেড়ে নেওয়া হয়েছে, জমির চাষ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ওখানকার যিনি আগে প্রধান ছিলেন এখন উনি এক্স হয়েছেন, এক্স প্রধান। এবং গোসাবা ব্লকের রাজনীতির একটা সিস্টেম, নতুন ধারা দেখলাম যে এবছর বেশিরভাগ মহিলা প্রধান হয়। তারা যে আগে প্রধান ছিল এখন তার স্ত্রীরা প্রধান হয়েছেন। তাহলে ওখানে অন্য কেউ প্রধান হতে পারতো, যোগ্য কি আর প্রার্থী ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু তাদের প্রাধান্য দেওয়া হয়নি। কারণ নিজেদের যে কর্তৃত্ব, নিজেদের যে সিন্ডিকেট রাজ, তোলা আদায়, এগুলো ধরা পড়ে যাবে। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে, কিন্তু ভয়ে মুখ খুলতে পারছে না। তাই গোসাবা ব্লকের সমস্ত মানুষকে বলবো, সন্দেশখালী থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ হোক এবং আগামী দিন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। যদি কোনো ব্যক্তি জব কার্ড চাইতে বাড়িতে যায়, আপনারা আপনাদের মূল্যবান ডকুমেন্টস দেবেন না। এখনও অবধি যে সমস্ত নেতারা শাসক দলের জব কার্ড বা আইসিআইসি ব্যাংকের এটিএম কার্ড নিজেদের কাছে রেখেছেন, আপনারা দরখাস্ত করুন থানায়। আমরা আইনকে, সংবিধানকে মান্যতা দিয়ে থাকি এবং আইনের মাধ্যমে আপনাদের কার্ড আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালাবো, আমরা চেষ্টা করব। আপনারা আমাদের সহযোগিতা করলে আমরা আপনাদের সহযোগিতার জন্যে আপনাদের পাশে আছি। আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, একটা ধর্মনিরপেক্ষ দল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই দলটা করতে পারে। ইতিমধ্যে কিছুদিনের মধ্যে লোকসভা ডিক্লেয়ার হবে। আমি বলবো পশ্চিমবঙ্গ তথা গোসাবা ব্লকের মানুষ ঐক্যবদ্ধ হন। আগামী দিনে আমাদেরকে জয়নগর কেন্দ্র থেকে লড়াই চালাতে হবে এবং দুর্নীতিমুক্ত সমাজ এটা তৈরি করতে হবে। আমাদের রাজ্য কমিটি প্রস্তাবিত যদি প্রস্তাব করেন আলাপ আলোচনার মাধ্যমে, তাহলে আমরা জয়নগরে আগামী দিনের প্রার্থী অবশ্যই দেব। সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা ঠিক করবে। এবং বালি 2 নম্বর এবং পাঠানখালী শম্ভুনগর যারা এতদিন শাসন ব্যবস্থা চালাচ্ছেন ধমকি চুমকিতে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে শাসক দলের শেষ ডামাডোল কিন্তু বেজে গেছে, তার পথ দেখাচ্ছে সন্দেশখালী। আপনারা সতর্ক থাকুন। আর হয়তো সন্দেশখালীর মতো ওখানেও ইডি যাবে এবং তার জন্য আপনারা প্রস্তুত থাকুন। শুধু এই নয়, লাটবাই জঙ্গল নদীর চরগুলোকে ভরাট করে সেখানে দোকান করা হয়েছে পাঠানখালী। বালি 2তে খেয়াঘাট সংলগ্ন জেলায়, খেয়াঘাট সংলগ্ন এলাকায় ওখানে নদীর চর প্রায় 5 বিঘে মতো ঘিরে ওখানে ফিশারি করা হয়েছে। লাটবাই জঙ্গল কিভাবে হয়, আগামী দিনে এর সঠিক ব্যবস্থা ইরিগেশন দপ্তর এবং আইএসএফ স্টেপ নেবে। তাহলে আমাদের যে সুন্দরবনের যে প্রাকৃতিক সম্পদ সেটাকে নষ্ট করছে, আর সেই প্রাকৃতিক সম্পদকে বাঁচানোর একমাত্র জনগণের, এবং জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা এইভাবে প্রাকৃতিক সম্পদকে নষ্ট করছে প্রতিরোধ গড়ে তুলতে হবে।